আপনারা কেউ এই উপদেষ্টার চেয়ারেও বসতে পারতেন না, ক্ষমতার ভোগবিলাসিতা এবং প্রোটোকল নিতে পারতেন না। জুলাই সনদের জন্য আমাদের বারবার বিভিন্ন জায়গায় কেন এভাবে ভিক্ষা চাইতে হবে? এত এভিডেন্স আছে, এত প্রমাণ আছে, তাহলে চৌধুরীর কেন রাজসাক্ষী হতে হবে? প্রমাণ কি অভাব পড়েছে বাংলাদেশে? প্রমাণ নাই। আজকে কেন শহীদ পরিবার বিচারের জন্য রাস্তায় নামতে হয়? আজকে কেন আমার আহত ভাইরা হাসপাতালে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে হয়? আজকে যারা গলাবাজি করে কথা বলতেছেন, মুক্ত পাখির মতো আকাশে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা কোথায় ছিলেন? কেউ জেলখানায় ছিলেন, কেউ আয়নাগরে ছিলেন, না হলে আপনাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আজকে সেই বাংলার দামাল ছেলেদের কারণে, সেই শহীদদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে, আপনারা মুক্ত হয়েছেন। এবং কি আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছেন, আপনারা ভুলে যাবেন না, আপনারা কেউ এই উপদেষ্টার চেয়ারেও বসতে পারতেন না, ক্ষমতার ভোগবিলাসিতা এবং প্রোটোকল নিতে পারতেন না। শুধু পেরেছেন এই আহত যোদ্ধাদের কারণে এবং এই শহীদ মায়ের সন্তানদের রক্তের কারণে। কিন্তু দুঃখজনক, আজকে শহীদ পরিবারের বিচারের জন্য আমরা রাস্তায় নামতে হয়, শহীদ পরিবারের অধিকারের জন্য রাস্তায় নামতে হয়, আহত ভাইয়েরা তাদের চিকিৎসার জন্য রাস্তায় নামতে হয়। জুলাই সনদের জন্য আমাদের বারবার বিভিন্ন জায়গায় কেন এভাবে ভিক্ষা চাইতে হবে? ছাত্ররা অধ্যায় নং যেমন তপ, আপনাদেরও সেই তপ ছিল, শহীদদের বিচার করা, আহত ভাইদেরকে দেখাশোনা করা, তাদের সুচিকিৎসা করা, জুলাই সনদ দেওয়া। আপনারা উপদেষ্টা মন্ডলীরা যারা ভোগ বিলাসিতা করতেছেন, আপনারা কয়জন গেছেন হাসপাতালে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তাদেরকে দেখার জন্য? আপনারা সব ভুলে গেছেন ক্ষমতার চেয়ার পেয়ে। এটা মিন করে না যে অন্ধ যখন চোখে দেখতে পায়, তার হাতের লাঠিটার সাথে সে সবার আগে বেঈমানি করে, এটাকেই সে দূরে সরিয়ে দেয়। আজকে আমি সরকারকে আহ্বান করতেছি এবং অনুরোধ করতেছি, বিনয়ের সাথে বলতেছি, আপনারা শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন না, বিচার নামে তালবাহানা করবেন না, বিচার নামে আপনারা লিয়াজু মেনটেন করবেন না। আপনারা জুলাই সনদ দেন এবং বিচার খুব দ্রুত গতিতে করেন। কি যেন একটা চলতেছে দেশের মধ্যে, মনে হচ্ছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। আজকে কোথায় শহীদ পরিবারের সেই বিচারের অগ্রগতি? আব্দুল্লাহ আল মামুন, সে কি ছিল? হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল। তার নির্দেশে এবং হাবিবুর রহমানের নির্দেশে চায়না রাইফেল 18ই জুলাই চায়না রাইফেল ইউজ করার জন্য তারা বলেছিল। তাহলে সেই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কেন রাজসাক্ষী করা হবে? আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং কি সেটা মানি না। তাদেরকে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, মানে সাবেক আইজিপি কে রাজসাক্ষী বানানোর এটাই মানি যে সে সহ সমগ্র প্রশাসনকে মুক্তি দেওয়ার একটা গভীর চক্রান্ত চলতেছে। কারণ 2000 মায়ের সন্তানকে হত্যা করেছে, জাতিসংঘ নিউজ করেছে, প্রতিবেদন দিয়েছে, 1400-এর উপরে মায়ের সন্তান খুন করেছে। এত এভিডেন্স আছে, এত প্রমাণ আছে, তাহলে চৌধুরীর কেন রাজসাক্ষী হতে হবে? প্রমাণ কি অভাব পড়েছে বাংলাদেশে? প্রমাণ নাই। শাপলা চত্বরের গণহত্যার কি প্রমাণ নাই? পিলখানা হত্যাকাণ্ডের কি প্রমাণ নাই বিচারের জন্য? এখনো জলজ্যান্ত আমাদের চোখের সামনে 1400 মায়ের সন্তানের, প্রায় 2000 মায়ের সন্তানের বিচার আমাদের চোখের সামনে আয়নার মতো পরিষ্কার। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জবানবন্দি দিতে পারে, কখনো তাকে রাজসাক্ষী হিসাবে রাষ্ট্র গ্রহণ করতে পারে না। যদি রাষ্ট্র এটা গ্রহণ করে, তারা শহীদদের রক্তের সাথে, আহত ভাইদের রক্তের সাথে বেঈমানি করবে।